আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা বোধ পড়তে চলেছি, যেটা অবনীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারে। তাহলে চলুন শুরু করি। অবনীন্দ্রনাথ ঠাকুর তখন কিশোর, পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতে ভীষণ ভালোবাসতেন। একদিন তিনি ঘরে বসে ছবি আঁকছিলেন। সেই সময় বাইরের ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর হাওয়া বইছে খুব জোরে। এই রকম অবস্থায় ছবি আঁকার দিকে মন বসলো না তার। এমন বৃষ্টির দিনে বাদল ধারা দেখতে বেশি ভালো লাগে অবনের। ধীরে ধীরে ঘরের বাইরে বেরিয়ে এলেন তিনি। বারান্দায় দাঁড়িয়ে অঝোর ওরার বৃষ্টি দেখছেন। জলে থই থই উঠুন দেখছেন। কানে বেজে চলেছে বৃষ্টির ঝিমঝিম শব্দ। বৃষ্টি দেখতে দেখতে আনমনা হয়ে গিয়েছিলেন। অবন তার মনে ভেসে উঠেছিল। বৃষ্টির দিনে নানা স্মৃতি। হঠাৎ অবনের মনে হলো এই পরিবেশে কি যেন একটা নেই। তার মনে হলো এমন কিছু একটা নেই যা থাকলে এমন পরিবেশে মানিয়ে যেত। কি নেই ভাবতে ভাবতেই তিনি বুঝতে পারলেন, তাই তো, উঠোন জুড়ে জল, আর এর মধ্যে একটা ব্যাঙের ডাক নেই। কথাটা মনে হতে এই বাড়ির ভৃত্যদের ডেকে পাঠালেন। তাদের হুকুম করলেন যেখান থেকে হোক ব্যাঙ ধরে আনা চাই। তখনকার দিনে বাড়ির ছোটদের কথাও মেনে চলতে হতো ভৃত্যদের। তাদের হুকুম মতো কাজ করতে হতো। ফলে এ অবনের হুকুম শুনে জনা কয়েক ভৃত্য ও পরিমারি করে ছুটল ব্যাঙ খুঁজে আনতে। কেউ সঙ্গে নীল ঝুড়ি, কেউ খালি হাতেই ব্যাঙ ধরতে চলল। বৃষ্টির মধ্যেই তারা খুঁজে বেরোতে লাগলো। পুকুরের ধারে অল্প কয়েকটা ব্যাঙ পেলে হবে না, তারা জানে। তাই সবাই মিলে খুঁজে খুঁজে পুকুর ধার ও জঙ্গল ঘুরে ফেললো। থেকে অনেকগুলো ব্যাঙ পেয়েও গেল। ঝুড়ি ভর্তি ব্যাঙ এনে উঠোনে রাখলো ভৃত্যরা। অবন তখনও বারান্দায় দাঁড়িয়ে আছেন। ভৃত্যদের আনা ব্যাঙ দেখে তিনি খুশি হলেন। সঙ্গে সঙ্গে বললেন, ঝুড়ি উল্টে দাও। প্রথমটায় ভৃত্যরা কিছু বুঝে উঠতে পারল না। অবন যখন আবার বললেন ঝুড়ি উল্টে সব ব্যাঙ উঠোনে ছেড়ে দিতে, তখন ব্যাঙগুলো উঠোনে থই থই করে জলে ছেড়ে দিল। ব্যাঙগুলো থপ থপ করে চলে আর ব্যাঙের গ্যাং ডাক ডেকে ওঠে। এই দৃশ্য দেখে অবনের সে কি আনন্দ! এতক্ষণে সব কিছু যেন মানানসই হলো, ভাবলেন তিনি।